1 2 3 4 5 দেখেন এখানে কত টাকা আছে গণেন 1 2 3 4 5 এখন আপনি যে কর্মই করেন সেটা আপনার ইচ্ছা মানে আমি উদ্বোধন করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা জানি কি মোহাম্মদ নুরুল আমিন নুরুল আমিন আপনার আব্বার নাম আরঙ্গজীব তাই আপনার বাড়ি কোন জেলায় নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা গ্রাম রাজনগর ইউনিয়ন 12 নং রয়েলবাড়ি ডাকঘর নিরাম্বর গিলা তাই উনি আপনার কি হয় আম্মা রাম্মা আপনার সমস্যা জানি কি সমস্যা হইলো ধরেন আমার এই যে পায়ে সমস্যা পায়ে যে কোমর থেকে দইরে নিচ থেকে আর কি পুরো চিকন হয়ে গেছে আচ্ছা মানে এই রোগের নাম হলো মাসকুলার ডিস্ট্রফি আচ্ছা আর এর ভিতরে আমার একটা ছেলে হইছে আমি বিয়ে করছি 2.5 বছর হবে জি 2023 সালে জি। জুন মাসে 22 একটা ছেলে হইছে জি তার মানে মাথায় বেন্টের সমস্যা আর কি আচ্ছা সে এখন 11 মাসের উপরে কিন্তু সে বসতে পারে না তার অনেক খরচ আচ্ছা মানে প্রত্যেক মাসে 2 বার করে ডাক্তার দেখানো লাগে আর রীতিমতো ওষুধ খাওয়ানো লাগে আর এই যে মাসে 8-10টা মানে 8-9টা মানে ডিপ বাই কিনা লাগে যা আমার সমর্থ নাই গে। আপনি কি করেন বর্তমানে আমি ধরেন এই আগে আসছিলাম মাদেশে একটা খাদেম ছিলাম এইভাবে আর কি চলছি কিন্তু এখন বর্তমানে একবার আমি পানি কোনো কাজ করতে পারি না বাড়ি কাজ করতে পারি না তাই গার্মেন্টসে চাকরি করছিলাম আন্টি আপনার ছেলে যা বলছে সব তো সত্য নাকি সব সত্য হুম হুম তাই তাই এখন আপনার ছেলে যে কিছু করতে পারে না এই যে বিয়ে করছে বাচ্চার এই অবস্থা তে চলে কিভাবে মানে এটাই তো আপনার কাছে অনুযায়ী কিভাবে চলবো একটু কাজ কাম বাদে চাই কাদের করি করতে এটাই চলতো মানে আপনার একটা গাড়ি দিলে মনে করে একটা গাড়ি করে চালাইয়া উঠো চালাই তার লয় অটো রিক্সা রিক্সা কি চালাইতে পারেন মানে অটো যদি অটো গাড়ি হয় তো আমি চালাতে পারি মিনি ছোট অটো আর কি। চালাইতে হবে এমনি কি হাঁটা চলাই খুব কষ্ট হয় নাকি অনেক আপনার কষ্ট মানে এই যে আমি উঁচাই উঠতে গেলে বর্দে ওঠা লাগে বইলে মানে আমি বর্দে ওঠা লাগে তাই উনি কি হয় আপনার আমার ভাই জি আমার ভাই হয় উনি আপনার ভাই হয় কিরকম ভাই আপন ভাই তাই উনি যে সমস্যাগুলো বলছে ওনার মুখে আপনারা তো তাই নাকি জি জি সত্য ঘটনা সত্য এই ঘটনা সত্য তার পায়ে সমস্যা হ্যাঁ পায়ের সমস্যা ছোটোবেলা থেকে সমস্যা তারা নিয়ে অনেক চিকিৎসা করছি দৌড়াদৌড়ি করছি এখন আমরা ক্লান্ত ক্লান্ত এখন ক্লান্ত বিয়ে শাদী করছে এই নিয়ে অবশ্য অনেক প্যারেশানির মধ্যে আছে যতটুকু পারি আমি নিজে হেল্প করি আমি নিজে একজন গার্মেন্টসে চাকরি করি আচ্ছা তো আমার এখন সামর্থ্যের বাইরে তো এককালীন একটু ব্যবসা বা একটা অটো টুটু হ্যাঁ বলতেছে চালাইতে পারবো বলতেছে আমার কিছু বাইরে হেল্প করবো বাড়িতে আসবো আমি বলছি ঠিক আছে যদি করে তাইলে না শুধু আমরা কেন আপনারা করবেন না যে আমরাও করতেছি আমরা তো সব সময় করতেছি না গাড়ি কিনলে তো টাকা লাগবে অনেক আমার এই যে ঘরটা আমি নিজে করছি আমি বলতেছি যে এই ঘরের তারপরে এর একটা রুম করতে পারলে তোর আমি দিয়ে দিব এই রুমে থাকবে সমস্যা নেই কারণ হলো যে ঘরে কোনো পার্টিশন করি নাই কোনো প্লাস্টার কোনো কিছু করতে পারি এখন শুনেন ভাই ঠিক আছে আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ জেলা কুফরগাঁও থানা হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছে বা দেখা হয়েছে একদিন হয়েছিল না জি ঠিক আছে তারপরে আমি বলছিলাম আপনাকে যে আমি যাব আপনার বাড়িতে তা আজকে তো আমি আপনার বাড়িতে চলে আসলাম সরাসরি জি আপনি খুশি হয়েছেন জি অনেক খুশি ভাই হুম অনেক খুশি আপনি তো আমাকে এটাও বলছিলেন যে অনেকের কাছে আপনি সহযোগিতা চাইছেন এই বাংলাদেশের মাঝে যারা বড় বড় ইউটিউবার আছে যারা বড় যাদের ভিডিও করলেই লক্ষ লক্ষ ভিউ হয় অনেক টাকা আসে কিন্তু তাদের কাছেও গেছি ধর্নায় ধর্নায় ঘুরছি কারো কাছে মানবতা পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ আমি গফরগাঁও আপনার কাছে যে রাকিব ভাইয়ের এরকম মানবিক কাজ দেখে আমি অনুপ্রাণিত আমি আপনার যে পাইছি সন্তান আপনি আমার অনেক মানে আপনার উপরে আমি অনেক কৃতজ্ঞ আমার রাকিব ভাইয়ের উপরে আমি অনেক কৃতজ্ঞ যে রাকিব ভাই আমার ফিরাই নাই আমার মনের আশাটা পূর্ণ করছে উনি আমার বাড়িতে আইছে এটা অনেক আমি খুশি এতে আপনি খুশি যে অনেক খুশি আমি আন্টি আপনি খুশি হয়েছেন অনেক খুশি আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ ওইখান থেকে আপনার ছেলেকে দেখতে আসলাম বা তার সমস্যার কথাগুলো শুনতে আসলাম এটাই তো অনেক কিছু অনেক কিছু আমি তো সামান্য মানবিক কর্মী আপনিও জানেন যে আমার সামর্থ্য খুবই কম ঠিক আছে না তা আন্টি যাক কথা শুনলাম আপনিও বলছেন আপনার এই ছেলে বলছে আপনার আরেক ছেলে বলছে ঠিক আছে তো আমার তো আসলে সামর্থ্য ভালো না এটা আপনি জানেন আগে বলছি না আপনাকে জাস্ট আপনাকে কথা দিছি ওই সুবাতে আপনার বাড়িতে আসা বা আপনাকে দেখতে আসা ঠিক আছে আপনি দয়া কইরা আপনি যেহেতু গাড়ি কিনতে চাচ্ছেন বা কোনো কর্ম করতে চাচ্ছেন আপনার যেহেতু পায়ের সমস্যা কোমরের সমস্যা এবং পা কিন্তু আমি দেখছি জি জি ঠিক আছে ঘটনা সত্যি তাহলে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে বলে দেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাকে সরাসরি সহযোগিতা করতে চাই তারা করবে ঠিক আছে বিকাশ নাম্বারটা আপনার বলেন 01926892458 আরেকবার বলেন 01926892458 তাই তো যদি আপনার এই কথাগুলো শুনে যেহেতু আপনার মা আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছে আপনার ভাই ছিল ঠিক আছে কোন হৃদয়বান ব্যক্তি যে সহযোগিতা করে আমি তাদের কাছে মানে আবেদন করবো আকুল আবেদন যেন তারা সরাসরি আপনাকে ফোন করে আপনার বিকাশে
টাকা পয়সা দিয়ে আপনাকে সহযোগিতা করে, আর আমি যা পারতেছি আপনার হাতে আমি নগদ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 5 দেখেন এখানে কত টাকা আছে গণেন। 1 2 3 4 5। এখন আপনি যে কর্মই করেন সেটা আপনার ইচ্ছা, মানে আমি উদ্বোধন করলাম যতটুকু পারলাম, ঠিক আছে আন্টি? যতটুকু আমি পারলাম এটা দিয়া আমি উদ্বোধন করলাম। বিকাশ নাম্বার দেওয়া আছে, যারা আপনার ভিডিও দেখবে তারা যদি মনে করে আপনাকে সহযোগিতা করবে যেন তারা ওই বিকাশে সহযোগিতাটা করে। আর এই যে টাকাটা, এই টাকাটা আমার একজন বড় ভাইয়ের টাকা। হ্যাঁ, আমি ভাইকে বলছি আপনার কথা, ভাই শোনার পরেই সঙ্গে সঙ্গে টাকা দিয়েছেন, তা আমার ভাইয়ের জন্য খাস করে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন ভাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তার পরিবারকেও ভালো রাখে, সেই দোয়া করি আল্লাহর কাছে। এটাই তো আপনার আন্টি আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছে, আপনার লাগে খুবই দোয়া করি, আল্লাহ আপনার ভালো রাখুক, আরো আপনার বড় বানাক। আচ্ছা তো ভাই আপনিও তো খুশি হয়েছেন, জি আলহামদুলিল্লাহ। আপনি তো ভাই, ঠিক আছে? আমি যে মাইমিনসিং গফরগাঁও থেকে আসলাম, যতটুকু পারলাম এটা কিন্তু উদ্বোধন, এটা কাজের শুভ উদ্বোধন, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন? ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যে ভাই আপনাকে হাদিয়া দিল সবসময় দোয়া ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম